এপারে চিপকে দিলাম। কত সহজে চিকেন প্যাটিস বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ভরে রয়েছে মাংস। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের কিন্তু দোকানের মতো করেই একদম চিকেন প্যাটিস বানাবো, যেটা একদম দারুণ খেতে হবে আর মনেও হবে না এটা ঘরে বানানো। খুবই সামান্য উপকরণ দিয়ে বানাবো আমি এই চিকেন প্যাটিস, যেটা আপনারা একবার বানিয়ে খেলে বলবেন যে সত্যিই দোকানের মতো। আমি যখন বাড়িতে বানাই তো অনেকেই বলে দোকান থেকে কিনে নিয়ে এসছো, আমি বলি যে না আমি বাড়িতে বানিয়েছি, তো অনেকে বিশ্বাসই করে না। তো যাই পারেই হোক, আজকের আমি সেই রকমভাবেই চিকেন প্যাটিস বানাবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন যে বৃষ্টিটা হচ্ছে বর্ষা বর্ষা ওয়েদারে, আর বিশেষ করে সামনে শীতও আসছে, তো গরমের সময় অত কিছু মনে হয় না, শীতের সময় সন্ধেবেলা করে কিছু একটু ভালো খেতে ইচ্ছে করে। তো এরকমই কম উপকরণ দিয়ে যদি এইভাবে চিকেন প্যাটিস বানান, আশা করি খুবই সহজে বানানো যাবে আর খুব সুন্দরভাবে বানান, দারুণ টেস্ট। এখন আমি রসুনগুলো ছাড়িয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুনটা একটু বেশি লাগবে এখানে চিকেন প্যাটিসে। তো এখানে আমি এবারে আদা কেটে নিচ্ছি, এইটুকুনি আদা নিয়ে নেব। একশো গ্রাম আদা হলে 5 ভাগের 1 ভাগ আদা নিয়েছি। রসুনটা 100 গ্রামের মধ্যে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এইটুকুনি আদা থাকছে। তো দেখুন এখানে আমি 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ 5টা নিয়েছি। রসুনগুলো প্রথমে ধুয়ে নেব। তারপরে ধুয়ে নেব আদা। পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিই। পেঁয়াজ কিন্তু একদম আমাদের ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, এইভাবে একদম পাতলা পাতলা কাটতে হবে, যাতে একদম মোটা না হয়। একদম মোটা হয়ে গেলে মাংসের সাথে ভালো মিলে যাবে না, সেদ্ধ হবে না, পেঁয়াজ পেঁয়াজ হয়ে থাকবে। তো সেই জন্য একদম পাতলা পাতলা করে কাটতে হবে। কেটে তার মাঝখান থেকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিতে হবে। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই সহজে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, একদম অসুবিধা হবে না আপনাদের, আর দারুণ কিন্তু খেতে লাগবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ভালো লাগবে। যা যা করার আমি করে নিয়েছি, কাটার যেগুলো মশলা বাটবো সেগুলো সব জোগাড় করে নিয়েছি। এবারে মাংসটা কাটবো। তো মাংসটা দেখুন, বুকের মাংস নিয়েছি সলিড। আপনারা হাড়ের মাংসও নিতে পারেন, নিলে আপনাদের একটু কেটে বেছে নিতে অসুবিধা হবে, কিন্তু নিতেও পারেন। তা যাই পারেই হোক, এটা কিন্তু আমি সলিড মাংস নিয়েছি। দেখুন একদম সলিড। এই সলিড মাংস আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন এই সাইজ হবে কিন্তু, এরকম ছোট ছোট। ছোট্ট ছোট্ট করে এইভাবে আমি কেটে নেব পুরো মাংসটা। দেখতে পাচ্ছেন সহজে কিন্তু কাটা হয়ে যায়। দেখুন কত সহজে কেটে নিচ্ছি। দেখুন এই যে ছোট ছোট করে কেটে নিতে হবে। বেশি কিছু মশলা যায় না, খুবই সামান্য ঘরোয়া মশলা, যেটা প্রত্যেকের বাড়িতে থাকে, আলাদা কিছুই লাগে না। শীতের সন্ধে অনেকটা লম্বা হয়, আমরা ঘরে বসে বসে ভাবি কি খাবো কি খাবো, কিন্তু একটু ভালো কিছু খেতে ইচ্ছে হয়। তো এই রকম যদি চিকেন প্যাটিস বাড়িতে বানানো যায়, খুব
খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, অথচ দুর্দান্ত খেতে লাগবে। আর আপনার মনে হবে বারবার বাড়িতে বানিয়ে খাই। এই রকম করে ছোট ছোট করে আমি সবগুলো মাংস কেটে নেব। তো দেখুন এখানে আমি পুরো মাংস ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে ছোট্ট ছোট্ট করে একদম কিমা করে নিয়েছি, যেটাকে বলা হয় ছোট্ট ছোট্ট কিমা। এই যে উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে মাংসের জন্য তেল দেব। তেল কিন্তু বেশি দেবেন না, তেল অল্প দেবেন। দেখুন এই যে ব্যাস এইটুকুনি তেল থাকবে। যেহেতু প্যাটিস হবে, প্যাটিসে কিন্তু অতিরিক্ত তেল বেরিয়ে গেলে সমস্যা হবে, তাই একটু শুকনো শুকনো হতে হবে মাংসটা। এখানে আমি কোনো ফোড়ন দেব না, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি রসুনটা বেটে নিচ্ছি। দেখুন আমার রসুন বাটা হয়ে গেছে, এদিকে সবে একবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিলাম। তো দেখুন আমি আদাটাও বেটে নিচ্ছি। আদাটা বেটে নিলাম, আর কিছু বাটাবুটি করার নেই। তো আদা বাটা হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে দিচ্ছি। আর একটু পেঁয়াজটা ভাজা হবে, তারপরে আদা রসুন দেব। দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় 70% ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। ঝালটা যদি আপনারা কম খান তাহলে 1/2 চামচ লঙ্কা দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব 5 চামচ টমেটো সস। এটা কিন্তু টমেটো দিলে এত সুন্দর টেস্ট আসবে না। টমেটো সসটা দিলে যে ফ্লেভার, যে সেন্ট, যে একটা টেস্ট, সেটা আমরা খুবই সুন্দর পাবো সব কিছু। কিন্তু টমেটো দিলে অত সুন্দর টেস্ট আসবে না। এটা খুবই বড় বাটি, এতে কিন্তু 400 চাল আরামসে ধরে যায়। এই বাটির 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর তেল। তেলটা একটু বেশি দিতে হবে যাতে খাস্তা হয়। এবারে এইভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দিকে আমার কিন্তু মাংসটা হচ্ছে, এই যে দেখুন একদিকে আমি মাংসটা আস্তে আস্তে করে কষাতে বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ময়দা মেখে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে। মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিতে হবে, আর এরকম ধিমি আছে মাংসটা সেদ্ধ হতে থাকবে। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দেব আর মাখবো। 10 মিনিট ধরে আমি ময়দাটা মেখেছি। দেখুন কত সুন্দর করে মেখেছি, দারুণভাবে মেখে নিয়েছি। এদিকে আমার মাংস এখনো হচ্ছে, রেডি হয়নি। তো দেখুন মাংসটা কিন্তু একদম তেল ছাড়েনি, একদম শুকনো শুকনো। দেখুন এইভাবে কিন্তু আপনাদেরকে বানাতে হবে, খুব কম তেলে।
ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, এখনও মাংস রেডি হয়নি। মাংস হতে এখনও 5 মিনিট টাইম লাগবে। তো আমি ততক্ষণ কি করব, বসে থেকে লেচিগুলো কেটে নিই। এই সাইজের লেচি কাটবেন, লুচির মতো। যেমন আপনারা বড় সাইজের লুচি নয়, যেগুলো ছোট্ট ছোট্ট লুচি হয়। তো এই রকমভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। এখানে আমি লেচিগুলো গোল গোল করে রেখে দিচ্ছি, যাতে করে বেলার সময় অসুবিধা না হয়। মাংসও হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমার কিন্তু মাংস একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন, একদম শুকনো শুকনো, কোনো তেল নেই, কিছুই নেই। প্যাটিসের জন্য এই যে আমি এই রকম করে সাইজ কেটেছি মাংস। আপনারা চাইলে আরও ছোট ছোট কেটে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে অল্প করে সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, এখন আমি কিভাবে প্যাটিস রেডি করছি। মাংসটা এখানে আমি 1 চামচ মাংস দিয়ে দিলাম। এইভাবে উল্টে দিয়েছি। এখন একটু জল হাত নিয়ে আমি এখানে বুলিয়ে দিচ্ছি, দিয়ে এই পারে লাগিয়ে দিলাম। এখানে একটু জল লাগিয়ে দিলাম, এখানে একটু জল লাগিয়ে নিয়েছি। এখানে চিপকে দিলাম, দিয়ে এপারে চিপকে দিলাম। তো দেখুন, কত সহজে চিকেন প্যাটিস বানিয়ে নিয়েছি। চিকেন কিন্তু পুরো ঠুসে ঠুসে আছে। আপনারা যদি এটা বড় করতে চান, লেচিটাকেও আরেকটু বড় করবেন, আর 2 চামচ করে মাংস দেবেন। দেখুন, এইভাবে আপনারা প্রত্যেকটা বানিয়ে নেবেন। 1 চামচ মাংস নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন, এপার থেকে আমি তুলে নিয়েছি, একটু জল হাত করে বুলিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। আবার একটু জল হাত করে এখানে দিয়ে দিয়েছি, এখানে লাগিয়ে নিয়েছি। ব্যাস, চিপকে দিলাম, এখানে চিপকে দিলাম। তো দেখুন, ঝটপট হয়ে গেল কত সুন্দর চিকেন প্যাটিস। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখুন কিভাবে আমি দিচ্ছি। এই জল হাত, এইটা এই দিক থেকে মুড়লাম, এইটা এই দিক থেকে মুড়লাম। এই আর এখানে জল নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এইটাকে এইভাবে মুড়ে দিলাম। তো এখানে জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে মুড়ে দিলাম। ব্যাস, তো দেখুন, এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন আমি প্যাটিস ছেড়ে দেব। একদম হালকা আঁচে ভাজতে হবে।
আস্তে আস্তে করে আরেকটি উল্টে দেব। খুবই জোরে জাল দিলে হবে না, খুবই হালকা আছে ভাজতে হবে এগুলো। তো দেখুন এখানে আমার প্যাটিস কমপ্লিট হয়ে গেছে। তুলে তুলে এখন আমি ঝাঁঝরিতে দিচ্ছি, যাতে করে তেলগুলো সুন্দরভাবে ঝরে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও ঠিক একইভাবে আমি প্যাটিসগুলো ছেড়ে দেব। দেখুন কত সুন্দর প্যাটিস হয়েছে, দেখুন একদম দোকানের থেকেও সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো এখন আমি সবগুলো তুলে নেব, নিয়ে একটু তেলটা ঝারিয়ে নেব। এই প্যাটিস কিন্তু খুব বড় বড়ও করা যায়, একদম খাস্তা সুন্দর হয় খেতে। দেখুন ভাজা হচ্ছে, এখনো বাকি আছে, আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর চিকেন একদম পুরো ঠাসাই। গালে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দারুণ সেন্ট আর টেস্ট। মাংস দেখুন পুরো ভরে রয়েছে মাংস। দেখুন বন্ধুরা, মা কত সুন্দরভাবে বানিয়েছে, আর এর সুন্দর রঙটা দেখুন, কত সুন্দরভাবে ভাজা হয়েছে, এটাই তার প্রমাণ। তো তো আমি এটা ভেঙে নেব, একদম মুড়মুড় করছে। ভিতরে মাংসটা দেখুন, কালারটা শুধু দেখুন। একটুখানি খেয়ে দেখি। অপূর্ব, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এর থেকে, আর গন্ধটাও দারুণ লাগছে খেতে। আর এটার রঙটাই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।